অনেকেরই ধারণা চুলায় হয়তো বনরুটি বা পাউরুটি তৈরি করা যায় না। আসসালামু আলাইকুম। চুলায় কিভাবে পারফেক্টভাবে বনরুটি তৈরি করা যায় আজকে সেটাই দেখাবো। তার জন্য লাগবে এখানে আমার হাফ কাপ কুসুম গরম দুধ। এরপর আমি নিয়ে নিচ্ছি এখানে 1/4 কাপ চিনি। চিনিটি দেওয়ার পরে আমি চিনিটিকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। মিশানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ইনস্ট্যান্ট ইস্ট। তারপরে আবারও ভালোভাবে ইস্টটাকে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে, এখন আমি চামচটি তুলে ফেলছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ এবং 2/3 কাপ ময়দা। তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ তেল, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এরপরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন লবণটাকে একেবারে শেষ পর্যায়ে দিতে, কারণ ইস্টের সময় যদি লবণটা দেন তাহলে ইস্টের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। তারপরে আমি সবকিছু খুব ভালোভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মুথে নিচ্ছি। এই কাজটাকে ধৈর্য নিয়ে করবেন। মধ্যে মধ্যে দেখবেন আপনার ডোটি এরকম এলাস্টিকের মতন টানলে বাড়ছে কিন্তু ছিটছে না, তখন বুঝবেন আপনার ডোটি তৈরি। এখন আমি ডোটাকে সুন্দর করে বল শেপ করে নিচ্ছি। আমার বল শেপ করা শেষ। এখন আমি এখানে এই বোলটার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব, এতে বোলের সাথে ময়দাটা লেগে যাবে না। হাত দিয়ে ঘষে দিলাম সুন্দর করে। একটু তেল নিয়ে আমি ডোটার উপরেও মাখিয়ে দিচ্ছি। আমার ডোটা সুন্দর করে এখন সেট করার জন্য আমি তৈরি করে নেব। তার জন্য একটি প্লাস্টিক র্যাপ পেপার নিয়ে নিয়েছি। এখন সুন্দর করে এটা ঢেকে রেখে দেবো রেস্টের জন্য 1 ঘন্টার মতো। তো 1 ঘন্টা পরে আমার ডোটা কিন্তু সাইজে ডাবল হয়ে গেছে। এখন একটি বোর্ডে আমি সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে নিচ্ছি। তারপর আমি আমার ডোটাকে ময়দার ভিতরে নিয়ে আসলাম। এখন আমি আমার হাতের সাহায্যে ময়দার যে বাতাসটা আছে ভিতরে সেটা চেপে চেপে বের করে দিচ্ছি। আমি উপর দিয়ে আরেকটু ময়দা ছিটিয়ে দিলাম। ছেটানো হয়ে গেলে আমি এখন ছুরি দিয়ে সমানভাবে ভাগ করে নিব। আমি এখানে প্রথমে 4টা ভাগ করেছিলাম, পরবর্তীতে 8টা করেছি। পরে দেখলাম যে না, আমার ডোটা ছোট হয়ে গেছে, তখন আমি এটাকে 4টাই বানিয়ে ফেলেছি। আমি যে পরিমাণ ডো নিয়েছি সে পরিমাণে কিন্তু 4টাই খুব ভালো সাইজের বনরুটি তৈরি হয়ে যাবে। এখন বনরুটিকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি বল আকৃতিতে তৈরি করে দিচ্ছি। এই যে আমার একটা বনরুটি তৈরি। এভাবে করে আমি সবগুলো বনরুটি তৈরি করে ফেলেছি। এরপর একটি মোল্ডে আমি তেল বিছিয়ে এরপর কাগজ দিয়ে দিয়েছি। এখন আমি এর উপরে আমার বনরুটিগুলো দিয়ে দিচ্ছি। তোমার 4টা বনরুটি সুন্দর করে রাখা হয়ে গেছে। এখন উপর দিয়ে একটু আলতো করে একটু চ্যাপটা করে দিচ্ছি, কারণ এটা কিন্তু আর একটু ফুলবে। তো আবারও প্লাস্টিক র্যাপার দিয়ে সুন্দর করে ঢেকে দিচ্ছি যাতে বাতাস না বের হয়। আমি রেখে দিয়েছিলাম 15 মিনিটের মতন এবং মাশাআল্লাহ করে 15 মিনিট পর কিন্তু এটা আরও ফুলে গেছে। এখন আমি এর মধ্যে ডিমের একটি কুসুম দেব, এতে খুব সুন্দর একটা কালার আসবে। ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। তারপর আমি একটি ব্রাশের সাহায্যে খুব সুন্দর করে ডিমের কুসুমটা বনরুটির উপরে দিয়ে দিচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটি লাইক দিয়ে যাবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি তিল। আমি এখানে সাদা তিল ব্যবহার করছি। তিলটা দিলে বনরুটির সৌন্দর্য কিন্তু আরও বেড়ে যায়। চাইলে তিলটা নাও দিতে পারেন, কিন্তু সৌন্দর্যের জন্য আমি দিয়ে দিলাম। তো এই যে তিল দেওয়ার পরে আমার বনরুটিগুলো সুন্দর করে সেজে উঠেছে। এখন আমি এটা বেক করতে চলে যাব। তার জন্য একটি অ্যালুমিনিয়াম পাতিল নিয়েছি, সেটাকে এখন 5 মিনিট হাই হিটে সুন্দর করে প্রিহিট করে নেব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি এখানে দিয়ে দিচ্ছি কাগজ। এটাই হচ্ছে আমাদের মূল, কারণ এটা দেওয়ার ফলে বনরুটির সুন্দর একটা কালার চলে আসবে। তারপর একটি স্ট্যান্ড দিয়ে আমি আমার মোলটাকে বসিয়ে দিলাম। এই কাজটা একটু সাবধানতার সাথে করবেন। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 40 মিনিটের মতো। তো ফিরে আসলাম 40 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কালার হয়েছে। এখন গরম গরম আমি চুলা থেকে নিয়ে আসলাম। এখন দেখাবো দেখতে কেমন হয়েছে। তার আগে আমি
মোল্ডের থেকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। এটা এখন বেশ গরম, গরম গরম বনরুটি খেতেও কিন্তু অন্যরকম স্বাদ। চুলায় তৈরি করেছি, তারপরে কিন্তু কত পারফেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন। নিচের কালারটা দেখিয়েছি, একদম সুন্দর কালার চলে এসেছে। তো এখন আমি এটাকে সার্ভ করব। চাইলে বাচ্চাদের টিফিনও কিন্তু ঘরে তৈরি করে দিতে পারবেন। স্বাস্থ্যসম্মত উপায়ে কিন্তু আপনারা ঘরেই এখন বনরুটি তৈরি করতে পারবেন। আমার রেসিপি হুবহু ফলো করে বাসায় একবার ট্রাই করবেন এবং রেসিপিটি কেমন হয়েছে আমাকে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি খেতেও মাশাআল্লাহ অনেক মজা। এখন আমি দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। তো এই তো আজকে আমার রেসিপি এটাই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।